কখনো কখনো আমার নিজের ওপর খুব গোল্লা হয়, শুধু এই কারণে আমার টাকা নেই। এমন দিনে আমি নিজেকে খুব ছোট তুচ্ছ মনে করি, শুধু এই কারণে আমি গরিব। আজ হাসপাতালে আমি একটা হৃদ বিদারক ঘটনা দেখলাম। বাইরে দুজন মানুষ শুয়ে আছে, জীবিত কিন্তু পরিত্যক্ত, জীবন্ত লাশ। তাদের চিকিৎসার জন্য টাকা ছিল না, তাদের পাশে কেউ দাঁড়ায়নি। আত্মীয় স্বজন, বন্ধু সবাই দূরে সরে গেছে। দারিদ্র তোমাকে অদস্য করে তোলে। গরিবের পাশে কেউ দাঁড়ায় না, আর তাই আমি অসহায় বোধ করি। একজন মুসলিম হিসেবে এটা আমার হৃদ ভেঙে দেয়। আমি অন্য একজন মুসলিমকে সাহায্য করতে পারি না, তখন তাদের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। ও থাকছে যদি আমার সামর্থ্য থাকত, যদি আল্লাহ আমাকে সম্পদ দিতেন, আমি ওই দুজন অসুস্থ মানুষকে সাহায্য করতাম। আমি তাদের পাশে দাঁড়াতাম, তাদের কাজের সুযোগ দিতাম, তাদের নামাজ পড়তে আশা করতে উৎসাহিত করতাম। কিন্তু না, আমি গরিব। আমি শুধু ব্যথায়া চিৎকার করতে পারি, কিন্তু কাউকে বলতে পারি না। আমার হৃদয়ের ভাষা কেউ বোঝে না। আমার ভাই, আমি এটা বলি, যদি তোমার সম্পদ থাকে তবে তা ওয়াইজলি খরচ করো। যদি না করো তবে সেই টাকায় তোমার পতনের কারণ হতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তোমার পাপ এবং তোমার ভালো কাজের হিসাব চাইবেন। নিজেকে জিজ্ঞেস করো, তোমার সম্পদ দিয়ে তুমি কি আশীর্বাদ অর্জন করছো নাকি অনুশোচনা? তুমি হয়তো লাখ লাখ টাকা আয় করতে পারো, কিন্তু যদি তোমার টাকা অভাবীদের সহায় না করে, তবে কি তার কোনো আসল মূল্য আছে? যদি কেউ আজ ওই রোগীদের জন্য মাত্র ৫,০০০ টাকা খরচ করত, হয়তো তারা বেঁচে নামাজ পড়ত, তোমার জন্য দয়া করত। সেই কাজটাই তোমার জান্নাতের টিকিট হতে পারত। আমার স্বপ্ন, যদি আল্লাহ কখনো আমাকে সামর্থ্য দেন অসহায়দের পাশে দাঁড়ানো, সেটা টাকা দিয়ে হোক বা শুধু একটা ভালো কথা দিয়ে। কিন্তু আজকের দুনিয়ায় তোমার টাকা না থাকলে কথার কোনো মূল্য নেই। গরিবের কথা কেউ শোনে না। প্রিয় ভাই, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর পথে ফিরে এসো। মুসলিম হিসেবে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। অত্যাচার করো না, ভালোবাসো, খতনা করো না, সাহায্য করো। শেষ পর্যন্ত আমি গরিব, আমার করার মতো খুব কমই আছে, কিন্তু আমি আশা করি যারা পারে তারা কিছু করবে, কারণ একদিন তোমারও কবরে আলোর প্রয়োজন হবে।